আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতের প্রথম অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতে বলেছেন, যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। এই আয়াতের প্রথম অংশে কুফরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাফের শব্দের অর্থ অস্বীকার করা। কাফের শব্দটি মুমিন শব্দের বিপরীত। বিভিন্ন কারণে কেউ কাফের হয়, তার মধ্যে বিশেষ করে ইমানের ৬টি রুকুনের মধ্যে কোনো একটির প্রতি ঈমান না থাকলে সে নিঃসন্দেহে কাফের। আমরা কুফরিকে দুভাগে ভাগ করেছি, একটি বড় কুফর এবং ছোট কুফর। বড় কুফর সম্পর্কে আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে আলোচনা করেছি আগের ভিডিওর সামনে। আজকে ছোট কুফর সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। ছোট কুফর, এ ধরনের কুফরে লিপ্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায় না এবং চিরতরে জাহান্নামে অবস্থান করাকেও তা অপরিহার্য করে না। এ কুফরে লিপ্ত ব্যক্তির ক্ষেত্রে শুধু কঠিন শাস্তির ধমক এসেছে। এ প্রকার কুফর হল নিয়ামত অস্বীকার করা। কোরআন ও সুন্নাহর মধ্যে বড় কুফর পর্যন্ত পৌঁছে না এরকম যত কুফর উল্লেখ হয়েছে তার সবই এ প্রকারের অন্তর্গত। এর উদাহরণের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিত। সেখানে সর্বদিক হতে তার প্রচুর জীবিকা আসত। অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত তার জন্য আল্লাহ সে জনপদকে আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদন। সূরা আন-নাহল ১১২ নম্বর আয়াত। এখানে অনুগ্রহ অস্বীকার করাকে কুফর বলা হয়েছে, যা ছোট কুফর। আমরা পরবর্তী ভিডিওতে এই আয়াতের বাকি অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।